নীলফামারীতে দিন দিন বাড়ছে বিভিন্ন জাতের কলা চাষ। অল্প খরচে বেশি লাভের আশায় কলা চাষে ঝুঁকছেন চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। শুরুতে জানাই, আপনি জানেন যে নীলফামারী কৃষি প্রধান জেলা। এই জেলায় হচ্ছে সকল ধরনের আবাদ হয়ে থাকে, অর্থাৎ যেটি আমরা দেখাবো আজকে সেটি হচ্ছে কলা। একই জমিতে দুই ধরনের কলা চাষ করছে কৃষক। তবে কৃষকের সাথে আমার কথা হয়েছে, তিনি আবাদ করেছেন শুধু এই হচ্ছে আপনার একই জমিতে মালভোগ কলা এবং হচ্ছে সাগর কলা নামে। তার কারণ হচ্ছে যেটি আবাদ ভালো হবে, ফলন হবে, সেটি তাদের পছন্দ মতো পরবর্তীতে আবাদে ঝুঁকবেন কৃষকরা। তবে আমার সামনে একজন কৃষক আছে, আমরা জানতে চাবো যে বিঘা প্রতি কত টাকা খরচ হয়েছে এবং হচ্ছে কিরকম আশা করতেছেন আপনি, একটু যদি আমাকে জানান। বিঘা প্রতি ৬০,০০০ টাকা খরচ হয়েছে, আর যদি ফলন হয় তাহলে ৩.৫ লাখ ৪ লাখ পর্যন্ত বিক্রি হবে। তার কৃষি বিভাগ কি আপনাদের? কৃষি বিভাগ কোনো সহযোগিতা করে না। যদি কৃষি বিভাগ যদি সহযোগিতা করতো তাহলে মনে করেন ফলন বেশি হইত। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কৃষকের মুখ থেকে শুনেছিলাম এই কলা দিয়ে হচ্ছে জেলার চাহিদা পূরণ করে, হচ্ছে অন্য জেলায়ও এই কলা বিক্রি করে বলে আমরা জানতে পেরেছি। তবে হচ্ছে দিন দিন এই কলা চাষ বাড়ার কারণ হচ্ছে বেশি লাভ হয় অল্প খরচেই বলে, এই কারণে হচ্ছে কৃষকরা ঝুঁকছেন। তবে কৃষি বিভাগ যদি তাদের দোরগোড়ায় এসে তাদের পরামর্শ দিত তাহলে হচ্ছে বাম্পার ফলন হইতো, ভালো দাম পেত বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর সংবলশী থেকে সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।